তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি হাত বাড়ালে
ভরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। লা লা লা
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলানে পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। বলবে আমার, যা যাবার মন তার
ভাষায় যা যাবার মন তা ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পলাতক মনটা অচেনা নয় তো পলাতক মনটা অচেনা নয় তো ধীরে ধীরে সুখ নিলে কত না সোহাগ করে রাখবে আমার আমি তো জেনেছি তার ওই সারা যা যাবার মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যা যাবার মন তার ধরা দিতে চায় আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করতে হলে তাহলে ভিডিওতে কত ভিউজ আসা প্রয়োজন? তার মানে 1,00,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে গেলে কত ভিউজ একেবারে আসতেই হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়া থেকে যদি প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করতে হয় তাহলে মোটামুটি কত ভিউজের প্রয়োজন? সোশ্যাল মিডিয়া বলতে যে কোনো প্ল্যাটফর্মই বলেন, সে ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেল, যেখানেই হোক না কেন, সোশ্যাল মিডিয়া থেকে যদি প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করতে হয় তাহলে মোটামুটি কত ভিউজের প্রয়োজন আছে? অনেকে অনেক রকমই বলে। এইবার এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম ভিউজ আসে বা এক এক রকম টাকা আসে। আমি একটি ভিডিওতে আজকে দেখলাম ফেসবুকে, ওই ভদ্রলোক অনেক দিন ধরেই এরকম ভিডিও করছে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে ওনার নাকি ফেসবুকে ওনার পেজ আছে, তাই মিলিয়নের উপরে ভিউজ হয়ে যায়, কিন্তু উনি লাখ টাকা ইনকাম করতে পারছেন না। উনি $100 সঠিকভাবে ইনকাম হয় না। 1,00,000 ভিউজ নাকি $1 $2 আসে ফেসবুকে। উনি প্রুফ দেখাচ্ছেন স্ক্রিনশট করে। তাই আমি সঠিক অত বুঝতে পারছি না যে ফেসবুকে কত টাকা আসে। এমনি জানি যে ফেসবুকে খুব একটা বেশি পয়সা আসে না, খুবই কম আসে, কিন্তু তার জন্য ওনার 1,00,000-এর উপরে ভিউজ আসছে, তাতে মাত্র $1। এটা তো জানি না, সহজে মানাও যায় না। ইউটিউবে মোটামুটি যত কমা চ্যানেলই হোক না কেন, যত একেবারে লো ক্যাটাগরির যেসব চ্যানেল আছে তাদেরও যদি 1,00,000 ভিউজ হয় প্রতি মাসে, সেই সব প্রতি মাসে প্রতিদিন যদি 1,00,000 ভিউজও আসে তাহলে কিন্তু সেই চ্যানেল মোটামুটি ইউটিউব থেকে মাসে 1,00,000 টাকা ইজি অনায়াসে ইনকাম করতে পারে। এইবার তার 1,00,000 ভিউজে নাকি $1 $2 এরকম আসে। এটা কতটা সত্যি জানি না, কিন্তু ইউটিউবে আমি জানি, ইউটিউবে যেসব চ্যানেলগুলো আছে বা আমাদের যে চ্যানেল আছে, আমার তো লাস্ট 48 ঘন্টায় ভিউজ 1,00,000 1,50,000 ভিউজ আসে। মোটামুটি 1,50,000 48 ঘন্টা, তার মানে প্রতিদিন 24 ঘন্টায় কত হয়, ধরুন কম করে আপনার 75,000 ভিউজ।
যদি গড়ে আমার 1 লাখ ভিউজ লাগে না, 75,000 ভিউজও যদি আসে তাহলে মাসে 1 লাখ টাকা ইনকাম আছে। তাহলে সোশ্যাল মিডিয়া বলতে যেমন ফেসবুকে জানি এমনিও পয়সা খুবই কম আসে, কিন্তু তার জন্য এতই কম ঠিক অতটা মানা যায় না। এখন যাদের পেজ আছে তারা যারা করছে তারা হয়তো জানে, কিন্তু মোটামুটি আপনাদের বলে রাখি, সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি প্রতি মাসে আপনার লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে পার ডে আপনার যদি 1 লাখ ভিউজ থাকে, 1 লাখের উপরে কিংবা 1 লাখ, তাহলে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন। সে আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন। আপনার যদি ক্যাটাগরি চ্যানেল একেবারে সবথেকে কমা হয়, সবথেকে কমা আছে যেমন নিউজ চ্যানেলগুলো, কমেডি চ্যানেলগুলো, এগুলো একটু সবথেকে আরপিএম কম আসে, এগুলো ডলার কম আসে। তবুও প্রতিদিন যদি 1 লাখ ভিউজ আসে, তাহলে সেই চ্যানেল মাসে 1 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু মিক্স বাংলা রিমিক্স সং শোনাবো। রিমিক্স খুব একটা আমি আপলোড দিইনি, যদিও আজকে অনেকদিন পর আপলোড দিলাম। আশা করি আপনাদের গানগুলো খুবই পছন্দ হবে। বাছাই করা কিছু গান নিয়ে রিমিক্স সং আপনাদের সামনে তুলে ধরলাম। ওই ভদ্রলোক একজন ফেসবুকে যার অ্যাকাউন্ট আছে, তার পেজ আছে, তিনি বলছিলেন যে মিলিয়ন ভিউজ হয়ে যায় তবু $100 হয় না। আমি এটা সঠিকভাবে বুঝতে পারছি না যে মিলিয়ন ভিউজ হলে $100 হয় কি না, কিন্তু ইউটিউবে $100 ইনকাম হতে গেলে মিলিয়ন ভিউজ লাগে না, 1 লাখ ভিউজ হলেই ইউটিউবে $100 হয়ে যায়। এমনও চ্যানেল আছে যেগুলো অনেক চ্যানেল আছে, শুধু অনেক চ্যানেল বলবো কেন, আমারও তো কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলোর আমার আরপিএম 14-15 আছে। আমার আগের দিকে নিচের দিকে কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোর আরপিএম 13-14 মানে, তার মানে প্রায় $100 13 থেকে $14। তার মানে যদি আমার 1 লাখ ভিউজ হয়, তাহলে কম করে $1,500 হয়ে যায়। আবার কিছু ভিডিও আছে যেগুলো 1 লাখ ভিউজ হলে $100 হয়, কিন্তু ফেসবুকে যে 1 মিলিয়ন ভিউজ হবে তবেই নাকি $100 হয়। আমি সঠিক বুঝতে পারছি না যে এত কম কি করে হয়। তবে ফেসবুকের যে রিলস আছে তাতে পয়সা খুবই কম, কিন্তু এত কম জানি না। কিন্তু ইউটিউবে যদি আপনার মোটামুটি $100 ইনকাম করতে গেলে 1 লাখ ভিউজও লাগে না, 1,30,40 হাজার ভিউজ আসলে $100 কমপ্লিট হয়ে যায়। তাই 30-40 হাজার ভিউজ কোনো ব্যাপারই না। $100 ইনকাম ইউটিউবে প্রতিদিন কোনো ব্যাপারই না, যে কোনো ইউটিউবারই করতে পারেন যদি ভিউজ আসে। তবে হ্যাঁ, ইউটিউবের তুলনায় ওইসব প্ল্যাটফর্মে অনেক পয়সা কম, যেমন ইনস্টাগ্রামে খুবই পয়সা কম আসে, ফেসবুকে খুবই পয়সা কম আসে। একমাত্র সঠিকভাবে পয়সা আসে ইউটিউবে, তবুও ইউটিউবে সেই আগের মতো এখন আর অতটা আর্নিং আসে না, অনেকটা ডাউন হয়ে গেছে। ডাউন যদি হয়েও যায় তবুও অন্য সব প্ল্যাটফর্মের থেকে ইউটিউবে আপাতত অনেক বেশি পয়সা আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি আপনাদের টিপস দেব, যে টিপসটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আমি অনেকবার দেখেছি যে কিছু যে গানগুলো আছে বা মিউজিক আছে, সেই মিউজিকগুলো যদি ইউজ করি কপিরাইট ক্লেম চলে আসছে। কিন্তু ওই একই গান, ওই একই মিউজিক যদি নন মনিটাইজ চ্যানেলে আপলোড করা হয়, তখন কপিরাইট ক্লেম আসছে না। একটি গুরুত্বপূর্ণ কথা, খুবই দেখবেন অনেক চ্যানেলে আছে, আপনি দেখবেন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, সেই সব চ্যানেলে অনেক গান আছে যে গানগুলো ওই চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম আসেনি। কিন্তু যখনই আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি যখনই ওই গানগুলো আপলোড দিতে যাবেন, তখনই আপনার কপিরাইট ক্লেম চলে আসছে। ইউটিউবে এইরকম 2 রকম পরিস্থিতি আছে। মিউজিক যদি আপনি ইউজ করেন নন মনিটাইজ চ্যানেলে, সহজে কপিরাইট ক্লেম আসবে না,
কিন্তু যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয় আর আপনি যে কোনো মিউজিক ব্যবহার করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই নন মনিটাইজ চ্যানেলে মিউজিক দিলে কপিরাইট ক্লেমটা কম আসে। সেম গান, সেম মিউজিক আপনি মনিটাইজ চ্যানেলে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম। আমি এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি এরকম অনেক ভিডিও দেখেছি, অনেক। আমি তো সবসময়ের জন্য যে কোনো গান বা মিউজিক আমি যখন আপলোড দিই, আমি আগে অন্য ভিডিওতে অন্য চ্যানেলে আমি আপলোড দিয়ে দেখি যে কপিরাইট ক্লেম আসছে কি না। যখনই আমি নন মনিটাইজ চ্যানেলে অন্য কোনো চ্যানেলে আমি আপলোড দিচ্ছি, পুরো ঠিক আছে, কোনো কপিরাইট ক্লেম আসছে না। কিন্তু ওই দেখে যখনই আবার আমার চ্যানেলে আপলোড করছি, সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম এসছে, সঙ্গে সঙ্গে। তাই নন মনিটাইজ চ্যানেলে অনেক গান আছে যেগুলো কপিরাইট ক্লেম আসে না। সেম গান যখন আপনি মনিটাইজ চ্যানেলে আপলোড দেবেন, তখন সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। এই একটি নতুন অভিজ্ঞতা। আমি অনেক দিন ধরে এই অভিজ্ঞতাটি ফলো করছি যে এই ধরনের ঘটনা ঘটছে। নন মনিটাইজ চ্যানেলে কপিরাইট ক্লেম আসছে না, অথচ মনিটাইজ চ্যানেলে সেই সেম জিনিসই একেবারে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি কি করি, যখনই আমি কোনো গান আপলোড দিই, আমি প্রথমে ভিডিওটি করে মানে লো রেজুলেশনে দিয়ে আমি একটি অন্য চ্যানেলে আপলোড দিই। সেই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল না, এমনি একটি চ্যানেলে আপলোড দিই যে কপিরাইট ক্লেম আসে কিনা। আমি এরকম প্রায়ই করি। এইবার যখনই দেখি যে ওই চ্যানেলে কপিরাইট ক্লেম আসে না, আমি তখন চিন্তা করলাম, দেখ এগুলো কপিরাইট ক্লেম নেই, কপিরাইট ফ্রি সং। আমি এডিট করে তারপর সেই গানটিকে যখনই আমার মনিটাইজ চ্যানেলে আপলোড দিচ্ছি, দেখি সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। এইবার একটা গানে ভিডিওর মধ্যে অনেকগুলো গান থাকে, 4টে 5টা 6টা 8টা 10টা গান নিয়ে একটি ভিডিও তৈরি হয়। এইবার দেখা গেল 4টে 5টা গানে কপিরাইট ক্লেম চলে আসলো। এবার আপনি যে কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন, একটা একটা করে রিমুভ করতে হয়। একবারে কিন্তু সব গানের কপিরাইট ক্লেম কিন্তু রিমুভ করা যায় না। তাই এবার রিমুভ করতে গেলে সময় লাগে। প্রথমে একটি গান রিমুভ করলাম, 8 ঘন্টা 8 ঘন্টা তো হয় না, 3-4 ঘন্টা লাগে। 3-4 ঘন্টা পর বারবার চেক করে দেখা হয় যে গানটি এখনও ক্লেম আছে কি না। যদি সব কিছু হয়ে যায়, আবার একটি গানে কপিরাইট ক্লেম রিমুভ করতে হবে, আবার 4-5 ঘন্টা। তাহলে একটা ভিডিওতে যদি 4টে 5টে গানে কপিরাইট ক্লেম আসে, তাই কপিরাইট ক্লেম রিমুভ করতে তো সারাদিন লেগে যাবে। তখন কি করতে হয়, সেই ভিডিওটা ডিলিট করতে হয়। সেই ভিডিওটি ডিলিট করে আবার নতুন করে ভিডিও বানাতে হয়। তো অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে, প্রচুর খাটনিও হয়। আজকে কিছু বাংলা রিমিক্স সং শুনলাম বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আর সব গানগুলো সুপারহিট গান, বাছাই করা গান নিয়ে একটি মিক্স সং। হিন্দি গান নেই যদিও, সবই বাংলা গান। যে গানগুলো গেয়েছেন বেশিরভাগই বিভিন্ন শিল্পী, নামকরা শিল্পীদের আছে, আমি আর নাম বলছি না। বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট বাছাই করা, কিছু পুরনো দিনের এবং নতুন দিনের সব কিছু মিলিয়ে একটি রিমিক্স সং। এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যে বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে অনেক প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে ইউটিউবও পড়ে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। সেই সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে থাকেন, তাহলে মোটামুটি তার কত ভিউজ আসতে পারে। ধরুন কথাই যদি কেউ প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে মোটামুটি কত ভিউজের প্রয়োজন আছে প্রতিদিন। তাহলে 1 মাসে যদি মোটামুটি 1 লাখ টাকা ইনকাম করতে হয়, আমার মতে, যেটা আমি যতটা জানি, আমার চ্যানেল থেকে যতটা বুঝেছি, যদি আপনার চ্যানেলে প্রতিদিন মানে 70 থেকে 80 হাজার ভিউজ আসে, তাহলে প্রতি মাসে আপনি 1 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। যদিও এটা হচ্ছে ইউটিউবে দেয়। এখন ফেসবুকে কত ভিউজ হলে 1 লাখ টাকা ইনকাম হবে সেটা আমি সঠিক বলতে পারবো না, কেননা ফেসবুকে আমার কোনো পেজ নেই। সাধারণত আমি ফেসবুকই করি, আর আমি একজন ইউটিউবার।
আমি ইউটিউব সম্বন্ধে বলতে পারবো যে ইউটিউব থেকে কত ভিউজে কত টাকা পাওয়া যায়, কীভাবে হয়, আমি ডিটেলস বলতে পারবো। কিন্তু অন্য সব প্ল্যাটফর্মের কথা আমি অতটা ডিটেলস হয়তো বলতে পারবো না, কেননা আমার অতটা নলেজ নেই অন্য সব প্ল্যাটফর্ম সম্বন্ধে। তবে হ্যাঁ, ইউটিউব হচ্ছে সব থেকে বেশি প্রফিটওয়ালা প্ল্যাটফর্ম। অন্য সব প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সে যেখানেই বলুন না কেন, সব প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে সব থেকে বেশি পয়সা দেয়। যদিও ইউটিউবে এখন বর্তমানে আর্নিং অনেকটা ডাউন সব ক্রিয়েটার্সদেরই। ইউটিউব বলছে যে সামনে আর্নিং আরও ডাউন হয়ে যাবে। এখন বর্তমানে যা আর্নিং আছে তার থেকে পরে আরও ডাউন হবে। আর প্রথম দিকে, আজ থেকে ধরুন 10 বছর আগে, 2015-16 সালে, তখন কিন্তু ইউটিউবে কোনো মনিটাইজেশন লাগে না, চ্যানেলে কোনো মনিটাইজেশনের প্রয়োজন পড়তো না। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, এসব কিছুই ছিল না। তখন ভিডিও বানিয়ে ছাড়লে সঙ্গে সঙ্গে মনিটাইজ, সেই ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যেত। তখনকার দিনে এই নিয়মগুলো ছিল। এখন তো প্রচুর করা প্রয়োজন। তার মানে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে গেলে কত ভিউজ একেবারে আসতেই হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়া থেকে যদি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হয়, তাহলে মোটামুটি কত ভিউজের প্রয়োজন? সোশ্যাল মিডিয়া বলতে যে কোনো প্ল্যাটফর্মই বলেন, সে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা ইনস্টাগ্রাম কিংবা এক্স হ্যান্ডেল, যেখানেই হোক না কেন, সোশ্যাল মিডিয়া থেকে যদি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হয়, তাহলে মোটামুটি কত ভিউজের প্রয়োজন আছে? অনেকে অনেক রকমই বলে। এইবার এক একটা প্ল্যাটফর্মে এক এক রকম ভিউজ আসে বা এক এক রকম টাকা আসে। আমি একটি ভিডিওতে আজকে দেখলাম ফেসবুকে, ওই ভদ্রলোক অনেক দিন ধরেই এরকম ভিডিও করছে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে ওনার নাকি ফেসবুকে ওনার পেজ আছে, তাই মিলিয়নের উপরে ভিউজ হয়ে যায়, কিন্তু উনি লাখ টাকা ইনকাম করতে পারছেন না। উনি $100 সঠিকভাবে ইনকাম হয় না। 1 লাখ ভিউজ নাকি $1 $2 আসে ফেসবুকে। উনি প্রুফ দেখাচ্ছেন স্ক্রিনশট করে। তাই আমি সঠিক অত বুঝতে পারছি না যে ফেসবুকে কত টাকা আসে। এমনি জানি যে ফেসবুকে খুব একটা বেশি পয়সা আসে না, খুবই কম আসে, কিন্তু তার জন্য ওনার 1 লাখের উপরে ভিউজ আসছে, তাতে মাত্র $1। এটা তো জানি না, সহজে মানাও যায় না। ইউটিউবে মোটামুটি যত কমা চ্যানেলই হোক না কেন, যত একেবারে লো ক্যাটাগরির যেসব চ্যানেল আছে, তাদেরও যদি 1 লাখ ভিউজ হয় প্রতি মাসে, সেই সব প্রতি মাসে প্রতিদিন যদি 1 লাখ ভিউজও আসে, তাহলে কিন্তু সেই চ্যানেল মোটামুটি ইউটিউব থেকে মাসে 1 লাখ টাকা ইজি অনায়াসে ইনকাম করতে পারে। এইবার তার 1 লাখ ভিউজে নাকি $1 $2 এরকম আসে। এটা কতটা সত্যি জানি না, কিন্তু ইউটিউবে আমি জানি, ইউটিউবে যেসব চ্যানেলগুলো আছে বা আমাদের যে চ্যানেল আছে, আমার তো লাস্ট 48 ঘন্টায় ভিউজ 1 লাখ 1.5 লাখ ভিউজ আসে, মোটামুটি 1.5 লাখ 48 ঘন্টা। তার মানে প্রতিদিন 24 ঘন্টায় কত হয়, ধরুন কম করে আপনার 75,000 ভিউজ। যদি গড়ে আমার 1 লাখ ভিউজ লাগে না, 75,000 ভিউজও যদি আসে, তাহলে মাসে 1 লাখ টাকা ইনকাম আছে। তাহলে সোশ্যাল মিডিয়া বলতে যেমন ফেসবুকে জানি এমনিও পয়সা খুবই কম আসে, কিন্তু তার জন্য এতই কম ঠিক অতটা মানা যায় না। এখন যাদের পেজ আছে, তারা যারা করছে তারা হয়তো জানে, কিন্তু মোটামুটি আপনাদের বলে রাখি, সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি প্রতি মাসে আপনার লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে পার ডে আপনার যদি 1 লাখ ভিউজ থাকে, 1 লাখের উপরে কিংবা 1 লাখ, তাহলে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন। সে আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন। আপনার যদি ক্যাটাগরি চ্যানেল একেবারে সবথেকে কম হয়,
সবথেকে কম আছে যেমন নিউজ চ্যানেলগুলো, কমেডি চ্যানেলগুলো, এগুলো একটু সবথেকে আরপিএম কম আসে, এগুলো ডলার কম আসে। তবুও প্রতিদিন যদি 1 লাখ ভিউজ আসে তাহলে সেই চ্যানেল মাসে 1 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু মিক্স বাংলা রিমিক্স সং শোনাবো। রিমিক্স খুব একটা আমি আপলোড দিইনি, যদিও আজকে অনেকদিন পর আপলোড দিলাম। আশা করি আপনাদের গানগুলো খুবই পছন্দ হবে। বাছাই করা কিছু গান নিয়ে রিমিক্স সং আপনাদের সামনে তুলে ধরলাম। ওই ভদ্রলোক একজন ফেসবুকে যার অ্যাকাউন্ট আছে, তার পেজ আছে, তিনি বলছিলেন যে মিলিয়ন ভিউজ হয়ে যায় তবু $100 হয় না। আমি এটা সঠিকভাবে বুঝতে পারছি না যে মিলিয়ন ভিউজ হলে $100 হয় কি না, কিন্তু ইউটিউবে $100 ইনকাম হতে গেলে মিলিয়ন ভিউজ লাগে না, 1 লাখ ভিউজ হলেই ইউটিউবে $100 হয়ে যায়। এমনও চ্যানেল আছে যেগুলো অনেক চ্যানেল আছে, শুধু অনেক চ্যানেল বলবো কেন, আমারও তো কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলোর আমার আরপিএম 14-15 আছে। আমার আগের দিকে নিচের দিকে কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোর আরপিএম 13-14 মানে, তার মানে প্রায় $100 13 থেকে $14। তার মানে যদি আমার 1 লাখ ভিউজ হয় তাহলে কম করে $1,500 হয়ে যায়। আবার কিছু ভিডিও আছে যেগুলো 1 লাখ ভিউজ হলে $100 হয়, কিন্তু ফেসবুকে যে 1 মিলিয়ন ভিউজ হবে তবেই নাকি $100 হয়। আমি সঠিক বুঝতে পারছি না যে এত কম কি করে হয়। তবে ফেসবুকের যে রিলস আছে তাতে পয়সা খুবই কম, কিন্তু এত কম জানি না। কিন্তু ইউটিউবে যদি আপনার মোটামুটি $100 ইনকাম করতে গেলে 1 লাখ ভিউজও লাগে না। 1,30,40 হাজার ভিউজ আসলে $100 কমপ্লিট হয়ে যায়। তাই 30-40 হাজার ভিউজ কোনো ব্যাপারই না। $100 ইনকাম ইউটিউবে প্রতিদিন কোনো ব্যাপারই না, যে কোনো ইউটিউবারই করতে পারেন যদি ভিউজ আসে। তবে হ্যাঁ, ইউটিউবের তুলনায় ওইসব প্ল্যাটফর্মে অনেক পয়সা কম, যেমন ইনস্টাগ্রামে খুবই পয়সা কম আসে, ফেসবুকে খুবই পয়সা কম আসে। একমাত্র সঠিকভাবে পয়সা আসে ইউটিউবে, তবুও ইউটিউবে সেই আগের মতো এখন আর অতটা আর্নিং আসে না, অনেকটা ডাউন হয়ে গেছে। ডাউন যদি হয়েও যায় তবুও অন্য সব প্ল্যাটফর্মের থেকে ইউটিউবে আপাতত অনেক বেশি পয়সা আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি আপনাদের টিপস দেব, যে টিপসটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আমি অনেকবার দেখেছি যে কিছু যে গানগুলো আছে বা মিউজিক আছে, সেই মিউজিকগুলো যদি ইউজ করি কপিরাইট ক্লেম চলে আসছে। কিন্তু ওই একই গান, ওই একই মিউজিক যদি নন মনিটাইজ চ্যানেলে আপলোড করা হয় তখন কপিরাইট ক্লেম আসছে না। একটি গুরুত্বপূর্ণ কথা, খুবই দেখবেন অনেক চ্যানেলে আছে, আপনি দেখবেন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, সেই সব চ্যানেলে অনেক গান আছে যে গানগুলো ওই চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম আসেনি। কিন্তু যখনই আপনার চ্যানেলটি মনিটাইজ, আপনি যখনই ওই গানগুলো আপলোড দিতে যাবেন তখনই আপনার কপিরাইট ক্লেম চলে আসছে। ইউটিউবে এইরকম 2 রকম পরিস্থিতি আছে। মিউজিক যদি আপনি ইউজ করেন নন মনিটাইজ চ্যানেলে সহজে কপিরাইট ক্লেম আসবে না, কিন্তু যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয় আর আপনি যে কোনো মিউজিক ব্যবহার করবেন দেখবেন সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই নন মনিটাইজ চ্যানেলে মিউজিক দিলে কপিরাইট ক্লেমটা কম আসে। সেম গান, সেম মিউজিক আপনি মনিটাইজ চ্যানেলে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম। আমি এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি এরকম অনেক ভিডিও দেখেছি, অনেক। আমি তো সবসময়ের জন্য যে কোনো গান বা মিউজিক আমি যখন আপলোড দিই, আমি আগে অন্য ভিডিওতে অন্য চ্যানেলে আমি আপলোড দিয়ে দেখি যে কপিরাইট ক্লেম আসছে কি না। যখনই আমি নন মনিটাইজ চ্যানেলে অন্য কোনো চ্যানেলে আমি আপলোড দিচ্ছি পুরো ঠিক আছে, কোনো কপিরাইট ক্লেম আসছে না। কিন্তু
ওই দেখে যখনই আবার আমার চ্যানেলে আপলোড করছি সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম এসছে সঙ্গে সঙ্গে। তাই নন মনিটাইজ চ্যানেলে অনেক গান আছে যেগুলো কপিরাইট ক্লেম আসে না, সেম গান যখন আপনি মনিটাইজ চ্যানেলে আপলোড দেবেন তখন সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। এই একটি নতুন অভিজ্ঞতা, আমি অনেক দিন ধরে এই অভিজ্ঞতাটি ফলো করছি যে এই ধরনের ঘটনা ঘটছে। নন মনিটাইজ চ্যানেলে কপিরাইট ক্লেম আসছে না, অথচ মনিটাইজ চ্যানেলে সেই সেম জিনিসই একেবারে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি কি করি, যখনই আমি কোনো গান আপলোড দিই আমি প্রথমে ভিডিওটি করে মানে লো রেজুলেশনে দিয়ে আমি একটি অন্য চ্যানেলে আপলোড দিই। সেই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল না, এমনি একটি চ্যানেলে আপলোড দিই যে কপিরাইট ক্লেম আসে কিনা। আমি এরকম প্রায়ই করি। এইবার যখনই দেখি যে ওই চ্যানেলে কপিরাইট ক্লেম আসে না, আমি তখন চিন্তা করলাম দেখ এগুলো কপিরাইট ক্লেম নেই, কপিরাইট ফ্রি সং। আমি এডিট করে তারপর সেই গানটিকে যখনই আমার মনিটাইজ চ্যানেলে আপলোড দিচ্ছি দেখি সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসছে। এইবার একটা গানে ভিডিওর মধ্যে অনেকগুলো গান থাকে, 4টে 5টা 6টা 8টা 10টা গান নিয়ে একটি ভিডিও তৈরি হয়। এইবার দেখা গেল 4টে 5টা গানে কপিরাইট ক্লেম চলে আসলো। এবার আপনি যে কপিরাইট ক্লেমটা রিমুভ করবেন একটা একটা করে রিমুভ করতে হয়, একবারে কিন্তু সব গানের কপিরাইট ক্লেম কিন্তু রিমুভ করা যায় না। তাই এবার রিমুভ করতে গেলে সময় লাগে। প্রথমে একটি গান রিমুভ করলাম 8 ঘন্টা, 8 ঘন্টা তো হয় না, 3-4 ঘন্টা লাগে। 3-4 ঘন্টা পর বারবার চেক করে দেখা হয় যে গানটি এখনও ক্লেম আছে কি না। যদি সব কিছু হয়ে যায় আবার একটি গানে কপিরাইট ক্লেম রিমুভ করতে হবে আবার 4-5 ঘন্টা। তাহলে একটা ভিডিওতে যদি 4টে 5টে গানে কপিরাইট ক্লেম আসে, তাই কপিরাইট ক্লেম রিমুভ করতে তো সারাদিন লেগে যাবে। তখন কি করতে হয়, সেই ভিডিওটা ডিলিট করতে হয়, সেই ভিডিওটি ডিলিট করে আবার নতুন করে ভিডিও বানাতে হয়। তো অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে, প্রচুর খাটনিও হয়। আজকে কিছু বাংলা রিমিক্স সং শুনলাম বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, আর সব গানগুলো সুপারহিট গান, বাছাই করা গান নিয়ে একটি মিক্স সং। হিন্দি গান নেই যদিও, সবই বাংলা গান। যে গানগুলো গেয়েছেন বেশিরভাগই বিভিন্ন শিল্পী, নামকরা শিল্পীদের আছে, আমি আর নাম বলছি না। বিভিন্ন শিল্পীদের নিয়ে অসাধারণ কিছু সুপারহিট বাছাই করা, কিছু পুরনো দিনের এবং নতুন দিনের সব কিছু মিলিয়ে একটি রিমিক্স সং। এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যে বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে অনেক প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে ইউটিউবও পড়ে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। সেই সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে থাকেন তাহলে মোটামুটি তার কত ভিউজ আসতে পারে। ধরুন কথাই যদি কেউ প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান তাহলে মোটামুটি কত ভিউজের প্রয়োজন আছে প্রতিদিন। তাহলে 1 মাসে যদি মোটামুটি 1 লাখ টাকা ইনকাম করতে হয়, আমার মতে যেটা আমি যতটা জানি, আমার চ্যানেল থেকে যতটা বুঝেছি, যদি আপনার চ্যানেলে প্রতিদিন মানে 70 থেকে 80 হাজার ভিউজ আসে তাহলে প্রতি মাসে আপনি 1 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। যদিও এটা হচ্ছে ইউটিউবে দেয়। এখন ফেসবুকে কত ভিউজ হলে 1 লাখ টাকা ইনকাম হবে সেটা আমি সঠিক বলতে পারবো না, কেননা ফেসবুকে আমার কোনো পেজ নেই। সাধারণত আমি ফেসবুকই করি, আর আমি একজন ইউটিউবার। আমি ইউটিউব সম্বন্ধে বলতে পারবো যে ইউটিউব থেকে কত ভিউজে কত টাকা পাওয়া যায়, কীভাবে হয়, আমি ডিটেলস বলতে পারবো। কিন্তু অন্য সব প্ল্যাটফর্মের কথা আমি অতটা ডিটেলস হয়তো বলতে পারবো না, কেননা আমার অতটা নলেজ নেই অন্য সব প্ল্যাটফর্ম সম্বন্ধে। তবে হ্যাঁ, ইউটিউব হচ্ছে সব থেকে বেশি প্রফিটওয়ালা প্ল্যাটফর্ম। অন্য সব প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সে যেখানেই বলুন না কেন, সব প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে সব থেকে বেশি পয়সা দেয়। যদিও ইউটিউবে এখন বর্তমানে আর্নিং অনেকটা ডাউন সব ক্রিয়েটার্সদেরই। ইউটিউব বলছে যে সামনে আর্নিং আরও ডাউন হয়ে যাবে।
এখন বর্তমানে যা আর্নিং আছে তার থেকে পরে আরও ডাউন হবে। আর প্রথম দিকে আজ থেকে ধরুন 10 বছর আগে 2015-16 সালে তখন কিন্তু ইউটিউবে কোনো মনিটাইজেশন লাগে না, চ্যানেলে কোনো মনিটাইজেশনের প্রয়োজন পড়তো না। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব এসব কিছুই ছিল না। তখন ভিডিও বানিয়ে ছাড়লে সঙ্গে সঙ্গে মনিটাইজ, সেই ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যেত। তখনকার দিনে এই নিয়মগুলো ছিল। এখন তো প্রচুর কড়াকড়ি হয়ে গেছে, অনেক নিয়ম হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তারপর চ্যানেলে অনেক পরীক্ষা নিরীক্ষার পর সেই চ্যানেলটিকে মনিটাইজ করা হয়। কিন্তু 2015 থেকে 16-র মধ্যে তখন যারা চ্যানেল খুলেছিলেন তাদের কিন্তু তখন কোনো এইসব কিছু করতে হয়নি। আর চ্যানেলে মনিটাইজটা খুব সহজে তখন হয়ে যেত। এখন অনেক কষ্ট হয় চ্যানেল মনিটাইজ করতে, কেননা এখন কম্পিটিশন যুগ, প্রচুর ইউটিউবার আছে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউটিউবার। এইবার এই কারণে অনেক চেক করা হয়, ভালো করে চেক করে দেখে নিয়ে তবেই সেই চ্যানেলটিকে মনিটাইজ করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।